হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। গোপালের গল্পকথা সিরিজের আরও একটি নতুন এপিসোড নিয়ে চলে আসলাম তোমাদের সকলের সামনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বেশি ধামাকাদার হতে চলেছে, কারণ আজকের ভিডিওর টাইটেল যেমন কর্ম তেমন ফল। তো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আজকের গল্পটা সত্যি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি গোপাল ভাঁড়ের অনেক সুন্দর সুন্দর মজার গল্প নিয়ে আসি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গোপাল একাদশী পালন করত। তার একাদশী করা অভ্যাস। গোপাল একাদশীর দিন সন্ধ্যাবেলা প্রসাদ পেত লুচি, মিষ্টি, নানান রকম ফল। সেদিন যেন মহোৎসব লেগে যেত গোপালের। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার চাকর বলে উঠল, সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু। আমার একাদশী করার খুব ইচ্ছে। গোপাল বলল, খুবই ভালো কথা, এটাই তো চাই। সকলেরই একাদশী করা উচিত। দেহের উপকার সাথে মনেরও সাত্ত্বিকভাবে সাধনের জন্য একাদশী সকলেরই করা উচিত। চাকর পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হয়, তখনও গোপাল ভোজন করতে আসে না। চাকরটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞাসা করল, বাবু, প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন, কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন? গোপাল বলছে, ওরে বেটা, আজ যেমন তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরম্বু উপবাস, আজকে জলও খেতে নেই, সেজন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি। গোপালের চাকর হায় হায় করতে লাগলো। এমন হবে জানলে কি সে একাদশীর নাম মুখে আনতো? পেটে যে চো চো করছে, তার খিদের জ্বালায় খুবই কষ্ট হচ্ছে। সেই থেকে চাকর আর কোনো দিন একাদশীর কথা মুখে আনলো না। গোপাল মুচকি হেসে মনে মনে বলল, বেটা, আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে, আর কোনোদিনও একাদশীর কথা মুখে আনবে না। যেমন কর্ম তেমন ফল। তো বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা জানতে পারি, অতি লোভে তাতি নষ্ট। যেমন গোপাল ভাঁড় নিষ্ঠা ভরে ভগবানের পুজো করত এবং একাদশী পালন করত, এবং একাদশী করার পর তিনি প্রসাদ আকারে ফল, লুচি এবং নানান রকমের মিষ্টি খেত, এবং চাকরটি সেই ভোজন দেখে তার লোভ হয় এবং সেও একাদশী করতে চায়, কিন্তু গোপাল তাকে তেমনইভাবে জব্দ করে দেয়। সেদিনকে কিচ্ছু না খাইয়ে তাকে অভুক্তই সারাদিন এবং সারা রাত থাকতে হয়, কারণ গোপাল সেটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল যে তার খাওয়া দেখেই সেই চাকরটি উপবাস করতে চেয়েছিল এবং একাদশী পালন করতে চেয়েছিল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের সকলের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দেবে। তাহলে আমার ছাড়া প্রত্যেকটা গোপাল ভাঁড়ের এপিসোড তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং যদি কিছু বলার থাকে বা যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমার, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানিয়ে দেবে, এবং ভিডিওটা বেশি বেশি করে তোমার প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা।